মেয়েদের কিছু স্বভাব যা ইসলাম শিক্ষার সাথে সঙ্গতিপূর্ণ নয়। পর্দা মেনে না চলা। ইসলামে নারীদের জন্য পর্দা বা হিজাব পালন করা বাধ্যতামূলক। ইসলামী বিধান অনুযায়ী সঠিকভাবে পর্দা না করলে তা ইসলাম বিরোধী হিসেবে বিবেচিত হয়। অশ্লীল পোশাক পরিধান। ইসলামে শালীন ও নম্র পোশাক পরিধান করার নির্দেশনা রয়েছে। অশ্লীল বা দৃষ্টি আকর্ষণকারী পোশাক পরিধান করা ইসলাম বিরোধী হিসেবে গণ্য। পুরুষদের সাথে অপ্রয়োজনীয় মেলামেশা। ইসলামে নারী পুরুষের মধ্যে সীমাবদ্ধতা ও সম্মানজনক আচরণ বজায় রাখার উপর জোর দেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় মেলামেশা বা সম্পর্ককে ইসলামে সম্পূর্ণভাবে নিরুৎসাহিত করা হয়েছে। অপচয় ও বিলাসিতা। ইসলামে অপচয়কে অত্যন্ত অপছন্দ করা হয়। বেশি অর্থ ব্যয় করা বা বিলাসিতায় মগ্ন হওয়া ইসলামের দৃষ্টিতে অগ্রহণযোগ্য। গর্ব বা অহংকার করা। অহংকার করা বা নিজেকে অন্যদের চেয়ে শ্রেষ্ঠ ভাবা ইসলামে অত্যন্ত নিন্দনীয়। আল্লাহর নিকট সবাই সমান, তাই অহংকার থেকে দূরে থাকতে বলা হয়েছে বারবার। পরনিন্দা ও গীবত করা। ইসলামে পরনিন্দা বা গীবতকে হারাম করা হয়েছে। পরনিন্দা বলতে বোঝায় অন্যের পেছনে খারাপ মন্তব্য করা, যা তার জন্য অপমানজনক মন্তব্য। অতিরিক্ত সাজগোজ করা। ইসলামে সৌন্দর্যের যত্ন নিতে বলা হয়েছে, তবে বেশি সাজগোজ করে নিজেকে প্রকাশ করা এবং অন্যদের দৃষ্টি আকর্ষণ করা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ নয়, বিশেষ করে বাইরে বের হওয়ার সময়। অন্যের সম্পদের প্রতি লোভ করা। লোভ বা হিংসা ইসলামে নিষিদ্ধ। অন্যের সাফল্য বা সম্পদের প্রতি হিংসা করা ইসলামের মূল্যবোধের পরিপন্থী। নম্রতা ও বিনয়ের অভাব। ইসলামে বিনয় ও নম্রতা নারীদের অন্যতম গুণ হিসেবে বিবেচিত হয়। অহংকার বা কঠোর আচরণ ইসলামের শিক্ষার পরিপন্থী। অবৈধ সম্পর্ক গড়া। ইসলামে অবৈধ সম্পর্কে কঠোরভাবে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে কোনো প্রকার অবৈধ সম্পর্ক নারীদের জন্য যেমন ক্ষতিকর, তেমনি ইসলাম বিরোধী। মিথ্যা বলা ও প্রতারণা করা। মিথ্যা বলা ইসলামে খুবই নিষিদ্ধ এবং অন্যতম পাপ হিসেবে বিবেচিত হয়। প্রতারণা বা মিথ্যা কথা বলে কোনো সম্পর্ক বা কাজ করা ইসলামের পরিপন্থী। ইসলামী বিধানের অবজ্ঞা করা। ইসলামে নারী ও পুরুষের জন্য বিভিন্ন বিধান রয়েছে। যদি কেউ ইচ্ছাকৃতভাবে সেই বিধানগুলোকে অগ্রাহ্য করে, তা ইসলামী বিরোধী হবে। দাম্পত্য জীবনে অসম্মানজনক আচরণ করা। ইসলামের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও সম্মানজনক সহযোগিতা ইত্যাদির বিষয়ে জোর দেওয়া হয়েছে। স্বামী বা পরিবারকে অবজ্ঞা করা বা অবমাননা করা ইসলাম বিরোধী। ইসলামী জ্ঞান অর্জনে অনীহা। ইসলামে নারী পুরুষ নির্বিশেষে ইসলাম শিক্ষা অর্জনের জন্য উৎসাহ করা হয়েছে। ইসলামের জ্ঞান অর্জনে অনীহা দেখানো এবং সঠিক পথ থেকে বিচ্যুত হওয়া ইসলাম বিরোধী।